আচ্ছা বলো তো 4s অরবিটালের শক্তি বেশি নাকি 3d অরবিটালের? আজকের পর আর ভুল হবে না। রুলসটা কি? রুলসটা হলো n প্লাস এল, যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোর মান যদি s হয় তাহলে হবে 0, যদি p হয় তাহলে হবে 1, যদি d হয় তাহলে হবে 2 এবং যদি f হয় তাহলে হবে 3। 3d এবং 4s এর জন্য বিবেচনা করা যাক। এখানে 3d এর জন্য সূত্রটা হবে কি n প্লাস এল, যেখানে n এর মান এই যে এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে n এর মান কত পেলাম? n এর মান পেলাম 3 এবং এখানে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো d। d এর জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা কত আনবো? 2। তাহলে 3 প্লাস 2, তাহলে মানটা কত আসবে? 5। সিমিলারলি 4s এর ক্ষেত্রে চিন্তা করো তো, n প্লাস এল, যেখানে n এর মান কত হবে? 4, যেহেতু এটাই প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো s এবং s যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা হয় তাহলে 0 হবে। তাহলে এটা পেলাম 0, তাহলে এটার মান আসবে 4। তাহলে দেখো তো 4 এবং 5, ছোটকে ছোট হলো 4 এবং 5 হলো বড়। তাহলে বলা যায় 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের থেকে কম। কমেন্ট করে জানাও তো 5p এবং 4d অরবিটালের মধ্যে কার শক্তি বেশি হবে।